মূর্তি সেটা দর্শন করার জন্য তো সুন্দর একটা আলোর ঝাড় করা। বলেছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে একদম তেমাথা যে রানীমা তার সামনে গিয়ে, তো একদম সেখানে চলে এসেছি এই মাকে দর্শন করতে। বলা হয় কৃষ্ণনগরে যে বুড়িমা আছে তারই কিন্তু বোন হচ্ছে রানীমা। সবার পক্ষে সবসময় তো কৃষ্ণনগরে বুড়িমাকে দেখতে যাওয়া সম্ভব হয় না, তো সেখানে কিন্তু রানীমাকে দেখিয়ে সেই স্বাদ মিটিয়ে নেওয়া যায়। সব মাই তো সমান, বলুন। তাহলে চলুন যাওয়া যাক। এবার হচ্ছে তেমাথা রানীমার মূর্তি দেখার জন্য, যেটা দেখার জন্য আমার আগের বছর থেকে মানে যবে থেকে শুনেছি এইটা নিয়ে আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকে। তাহলে চলুন যাওয়া যাক। একদম আমার সামনে মণ্ডপের সাজসজ্জাটা তেমন কিছু না, কিন্তু ভেতরের মাই হচ্ছে আসল। তাহলে চলুন একবার মণ্ডপ দর্শন করিয়ে নিই, তারপর সোজা যাব মাতৃমূর্তি বা মাতৃপ্রতিমা তেমাথা শিব মন্দির রানীমার যে মায়ের মূর্তি সেটা দর্শন করানোর জন্য। তাহলে সঙ্গে থাকুন, টেক টাইম উইথ রেশমা। চলুন নেক্সট হচ্ছে তেমাথা শিব মন্দির রানীমার জগদ্ধাত্রী। এই হচ্ছে রানীমা তেমাথা রানীমার যে প্যান্ডেল, সেটা প্যান্ডেলটা করা হয়েছে একটা পুরানো রাজমহলের আদলে। মন্দিরের যে প্যান্ডেল সেটা কিন্তু এমন কিছু নয়, কিন্তু ভেতরে যে মায়ের মূর্তি সেটাই কিন্তু আসল। তাহলে চলুন সোজা যাওয়া যাক এখানে তেমাথা রানীমাকে দর্শন করার জন্য। আমি আপাতত দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে ফার্স্ট ঝলক আপনাদের তেমাথা রানীমা। এই যে মায়ের মূর্তি সেটা দর্শন করার জন্য লাইন করে সেই ওই বাজারের যে মোড় আছে ওইখান থেকে। আর আমি একদম সামনাসামনি এইভাবে দেখছি। গত বছরও কিন্তু এরকম ফাঁকায় ফাঁকায় মায়ের মূর্তি দর্শন করতে পেরেছিলাম, মায়ের ইচ্ছা ছিল তাই পেরেছি। তাহলে চলুন এবারও সেই ফাঁকায় ফাঁকায় মায়ের মূর্তি একটুখানি ভালোভাবে দর্শন করিনি, কারণ এরপর পুজো শুরু হবে, আর তারপরে কিন্তু শুরু হবে প্রচণ্ড ভিড়। তাহলে চলুন একদম সামনে যাই, মায়ের প্রতিমা আপনাদের সাথে শেয়ার করে নিই, দর্শন করিয়ে দিই তেমাথা রানীমা শিব মন্দিরের যে পুজো সেটা। তেমাথা রানীমা যাকে বলা হয় বুড়িমার ছোট বোন, তার হচ্ছে এই মূর্তি, যেখানে প্রচণ্ড ভিড় হয়। এখনও পর্যন্ত ভিড়টা শুরু হয়নি, এরপর আস্তে আস্তে কিন্তু ভিড় হওয়াটা শুরু হবে। আর গত বছর বলে দিই, এই যে মায়ের যে সাজটা দেখছেন, এই সাজটা কিন্তু হয়েছিল একদম পালকের আকারে, মানে যেমন স্তরে স্তরে পালক থাকে সেই পালকের আকারে কিন্তু মায়ের এই সাজটা হয়েছিল। আর এবারের সাজটা কিন্তু একদম অন্য রকমের। আর মায়ের যে মুখের হাসি, সত্যি মন ভালো করা হাসি, একটা হালকা মৃদু হাসি, অপূর্ব অপূর্ব। মানে তেমাথার এই মায়ের যে মুখ হয় সেটা কিন্তু দুর্দান্ত। আরও একবার বলে দিই, এখানকার মায়ের যে মূর্তি প্রতিমা বা মায়ের মুখ হয় সেটা কিন্তু কখনোই ছাঁচে গড়া না। শিল্পীর নিজের মনের যে ভাব সেটা দিয়ে কিন্তু মায়ের এই এত সুন্দর মুখকে গড়ে তোলে আমাদের জন্য। তাহলে চলুন ভালো করে একবার দেখে নেওয়া যাক তেমাথা শিব মন্দিরে রানীমাকে। মায়ের মাথার যে মুকুটটা সেটা এতটা বড়, মানে একদম উপরে উঠে গেছে, তো দেখা যাচ্ছে না। এখান থেকে যতটা পারছি মুকুটের একদম উপরে মানে টপের অংশটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি নিজেও দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো। এবার কিন্তু এখানে মাকে পরানো হয়েছে সবুজ রঙের শাড়ি, আর তার সাথে মায়ের এত অপরূপ সাজ, এত সুন্দর সাজানো, সব মিলিয়ে অসাধারণ। অসাধারণ মাতৃপ্রতিমা, অসাধারণ মাতৃমূর্তি, অসাধারণ মায়ের সাজ। তবে এখানে কিন্তু মায়ের ডাকের সাজ নয়, এখানে সমস্ত হচ্ছে সোনালি রঙের কাজ দিয়ে কিন্তু মাকে সাজানো হয়। প্রত্যেক বছরই এইভাবেই রানীমাকে সাজানো হয়। আসলে যেহেতু রানীমা, তো তাকে তো রানীর মতোই দেখাতে হবে, তো সেই হিসাবেই কিন্তু এই সাজসজ্জাটা। আর যেটা বলেছি, এখানকার প্রত্যেকটা পুজোর বৈশিষ্ট্য, মায়ের হাতে যে চাঁদমালা থাকে সেখানে যে কমিটির নাম সেটা লেখা, এখানেও লেখা আছে তেমাথা। প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রত্যেকবারই এরকম এত সুন্দর একটা আলোর ঝাড় করা হয়,
যেটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগে এই আলোর ঝাড়টাকে। আর এই চারিপাশে বিভিন্ন রকমের যে রাজবাড়ির যে কাজগুলো হয় সেগুলো করা। ওপরে সেই কড়ি বর্গার যে দেওয়ালগুলো থাকতো বা ওপরে যে সেইগুলোর মধ্যে এই আলোর ঝাড়টাকে কিন্তু করা হয়েছে। এই হচ্ছে তেমাথার মা, প্যান্ডেল দেখা হয়ে গেল। মায়ের মূর্তি অসম্ভব সুন্দর। এই যে পেছনে এখনো পর্যন্ত মাকে দেখাচ্ছে, এই যে দাঁড়ান, এই যে এখানে আছে। আর এইখানে দাঁড়িয়ে এই তেমাথা শিব মন্দিরের রানীমার যে ব্লগটা সেটাকে শেষ করছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, একবার একটুখানি লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের বছর আবার আপনাদের সঙ্গে নিয়ে এই রানীমার দর্শন করাতে আসতে পারি। সত্যি দেখা সার্থক, মনটা এত ভালো হয়ে যায়। বিশেষ করে মায়ের মুখের যে হালকা স্মাইলটা অপূর্ব। যাই হোক, তেমাথার এই রানীমাকে তো দেখা হলো, রানীমার মতোই সুন্দর, এই নিয়ে কোনো রকম কোনো কমেন্টস বা কোনো বক্তব্য হয়ই না। যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। আপাতত এই ব্লগটাকে এখানে শেষ করছি। চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। এই শুরু হলো এবার থেকে মানকুণ্ডুর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। তাই চলুন টেক টাইম উইথ রেশমার সঙ্গে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2024।